চাউমিন ব্রেকফাস্ট আর ওইদিকে ব্ল্যাক কফি। গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর এদিকে কাঁচাটা শেষ হয়ে গেল, সুইচটা অফ করতে হবে। আর এদিকে এই যে চেয়ারটাতেও টাইট দিচ্ছে, চেয়ারটার খুলে গেছে, স্ক্রু খুলে গেছে। কিছু করার ছিল না, সেই মুহূর্তে আমাকে কিনতেই হতো এরকম একটা টেবিল, কারণ বাজেট আমাদের সব কিছুতে এক্সিট করে যাচ্ছিলো ফ্ল্যাটে ঢোকার সময়। কাজ বাজ এত চতুর্দিকে হচ্ছিলো। যাই হোক, আমিও মোটামুটি রেডি হয়ে গেছি, বেরোবো। এদিকে ডিম ধুয়ে দিয়েছি, সবজি ধুয়ে দিয়েছি। মঙ্গলা কালকে বিকেলেও আসেনি, আজকে সকালেও কিনেও না, কিছু না জানি আজকেও আসেনি, তো সুতরাং জানি না, ফোনও করিনি আমি আজকে। আর এদিকে দিদি করছে হচ্ছে ওর বাবা বোয়াল মাছের এই যেটা করেছে আজকে একটু অন্যভাবে, কালো জিরে দিয়ে বোয়াল মাছের একটু আলু দিয়ে একটু ঝাল টাইপের করেছে। আর এদিকে দিদি কী করছে একটু তোলো তো, দিদি রুটি করবে, একটু ভাত আর এই ভেন্ডি আলু ভাজা করছে রুটির সাথে খাওয়ার। আজকে সকালে টিফিনের কথাতেই আমি অস্থির হয়ে যাই, টিফিন কী দেবো। দিদি ভাতটা দেখো ঝরঝরে নামিও ভাতটা। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। মাম বেরিয়ে গেছে কলেজে, মামের আজকে ইন্টার্নশিপ ছিল না কিন্তু কলেজ আছে। আর ওদিকে রায়ন বেরিয়ে গেছে স্কুলে। দুজনেই চাউমিন টিফিন নিয়ে গেছে। আমি এখন দিদিকে দেবো, আর এই প্লেট থেকে আমি আর ওর বাবা একটু খাবো, দিয়ে ব্ল্যাক কফি খাবো, খেয়ে বেরোবো। বাজে ওই 9:20 মতো। যাই হোক চলো, 5 দিন পর অফিস, ল্যাদ খেতে খেতে রেডি হচ্ছে, এরকম একটা ব্যাপার আর কি। চলো খেয়ে দিয়ে নিই, পরে আবার আসছি। চাউমিনটা দেখতেও যেমন ভালো হয়েছে, খেতেও খুব টেস্ট হয়েছে। কালকেই আমি একটু টেস্ট করেছিলাম। রেডি হয়ে গেছি, এখনকার মতো টাটা। বাড়ি ফিরে তারপর দেখা হবে। আজকে থেকে আবার রুটিন। বাড়িতে থাকলেও যদিও সেরকম কোথাও বেরোনো হয় না, টুকটাক এদিক ওদিক ঈদ কয়েকদিনে একটু বেরোনো হয়েছে আর কি, তাই। যাই হোক চলো, এখনকার মতো টাটা। আর রান্না রান্না তো দেখিয়ে মোটামুটি দিয়েছি, আর কি দেখাবো, দেখানোর আর সেরকমভাবে কিছু নেই। রান্না কি, দাঁড়াও। রান্না এদিকে এই যে বোয়াল মাছের ঝাল করেছে নতুনভাবে আলু দিয়ে, আর এইদিকে এই যে রুটি করে রেখে গেছে কালকে, এদিকে ঢ্যাঁড়স আলু ভাজা, আর এদিকে ভাত। আর কালকে লাউ করেছিল, লাউ দিয়ে বড়ি দিয়ে শুক্তো টাইপের করেছিল একটু, ওটা আছে, ওটা বার করে নেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এই সবজিগুলো তো দিদি ধুয়ে রেখে গেছে, ডিমটা আমি ধুয়ে দিয়েছি, এই তো দেখালামই তো। যাই হোক, তেলে রোদ উঠেছে, চলো এখনকার মতো যাই, টাটা। বাড়ি ফিরে তারপর আবার দেখা হচ্ছে। এতগুলো জামা কাপড় ভাঁজ করতে হবে। মঙ্গলা তো আসেনি, ফোন করে বললো শরীর খারাপ ছিল, ফোনে ব্যালেন্স ছিল না, তাইও ফোন করতে পাইনি, বাগেরা বাগেরা। কাল থেকে আসবো, চুপ করে শুনলো আমি যা বললাম, তারপর কাল থেকে আসবো, এই সমস্ত নাটক কথা আর কি। যাই হোক, এই যে জামা এগুলো সব গোছাবো। এগুলো কার এগুলো কে খেয়েছে, কি খেয়েছে এগুলোতে, এই থালাফালাগুলোতে? আমি খেয়েছি। কেন বাবা ধুয়ে দিয়ে যায়নি? বাবা যখন আমাকে খেতে দিয়েছে, বাবা বেরোনোর সময় পুরো। চলো পরে আসছি, কাজ সারি। এদিকে মামার আমার গ্রিন টি, রনক চলে এসছে পড়াতে, রনককে দিয়ে দিয়েছি ব্ল্যাক কফি। আর আমি এদিকে এই যে ভাবি ঠিকই যেসব বাসনপত্র মেজে রাখবো না, রেখে দেবো, যেই আমার এক ব্যারাম, যা ছিল সব মেজে ধুয়ে রেখে সিঙ্ক টিং পরিষ্কার টরিষ্কার করে। এখন মাম বললো একটু এই যে সাবু পাঁপড় খাবে, একটু সাবু পাঁপড় ভাজি, সাবু পাঁপড় ভেজে তারপর খেতে বসি, মানে চাটা খেতে বসি আর কি। আর এদিকে খবর তো চলছেই এখন, মানে একটা পরিবর্তনের হাওয়া। যাই হোক, ওই দেখছি, যাই হোক দেখা যাক, চলো এখন কে মুখ্যমন্ত্রী হয় এটাই দেখছি বসে বসে। মামের তো পরীক্ষা, তাই মাম পড়তে বসেছে, রায়নও পড়তে বসে গেছে, রওনাক এসে গেছে, আর আমি আগের যা বাসনপত্র ছিল সমস্ত গুছিয়ে গেছি। এবারে ভাবলাম যে মাম বললো হ্যাঁ একটু ভাজো পাঁপড়, পাঁপড়টা ভাজি, তারপর পাঁপড়টা খাবো। কয়েকটা পাঁপড় ভেজে নিয়েছি, এদিকে রাতের খাবারগুলো নামিয়ে রেখেছি, ভাতটা পরে নামাবো। চলো এখন আমি আর মেয়ে এই কটা পাঁপড় দিয়ে গ্রিন টিটা খাই। মেয়ে খেয়ে দেখ, ঠান্ডা করে ভালো লাগবে না বাবু, পরে দেখ, আগে খা। চলো খেয়ে নি। কেমন খেলি পাঁপড়টা? ভালো না? মাঝে মাঝে খাওয়া যায় বল, পরপর 2 দিন খাওয়া হয়ে গেল, আর খাবো না। যাই হোক, এই তো সব হয়ে গেছে, ওরা এখনো চা খাওয়া হয়নি, ও চা খাওয়া গেলে কাপ রেখে আসবে, পরে দেবো। আমার চায়ের কাপ টাপ সব ধুয়ে এসেছে, আমি এখন একটু ভিডিওটা এডিট করতে বসবো।
স্বর্ণার ঘরে এসেছিলাম, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর মেঘ করে আসলো হঠাৎ করে কিরকম কালো হয়ে। আর এই ভদ্রমহিলা খাচ্ছিল, কিন্তু গরমের মধ্যে তো পেন্টু পরে খালি গায়ে খাচ্ছিল, ওর জন্য আর ব্লগটা করতে পারিনি। দূরে দেখো একটা প্লেন যাচ্ছে, হঠাৎ করে একটু হাওয়া দিচ্ছে। আর নিচে যখন ছিলাম তখন তো খুব গরম ছিল। ওই যে হ্যালো গাইজ বলছে আরেকজন, দেখো কি, এই যে এতক্ষণ জামা পড়েছে, এতক্ষণ জামা পড়েনি, গরম লাগছিল না মাম্মাম? খাওয়া হয়ে গেছে? তাহলে চলো গুড নাইট, টাটা। তুমি টায়ার্ড হয়ে গেছো মনে হচ্ছে। হ্যাঁ, ঘুমও পেয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, যুদ্ধ থেকে ক্লান্ত হয়ে গেছে ও, তাই না? হ্যাঁ, আমার বলছে হ্যাঁ। আমার ভোটের রেজাল্ট না, কালকে আসবে ভোটের রেজাল্টের ব্লগ। এই কে জিতেছে ভোটের রেজাল্টে? কে জিতেছে মাম্মাম, তুমি জানো ভোটের রেজাল্টে কে জিতেছে? এ মাম্মাম জানে না ভোটের রেজাল্টে কে জিতেছে। হ্যাঁ, বিজেপি। ঠিক আছে, চলো টাটা। হ্যাঁ হ্যাঁ, মা এদিকে পড়ছে, কিন্তু কদিনে পলিটিক্স নিয়ে এত বেড়ে গেছে, ইন্টারেস্ট বেড়ে গেছে যে খবর শুনতে শুনতে মাম পড়ছে। মাম প্রচুর ইন্টারেস্ট বেড়ে গেছে পলিটিক্সে। হ্যাঁ, প্রচুর ইন্টারেস্ট বেড়ে গেছে মামের। আমি এসে দেখছি যে খবর কিন্তু চলছে। ভাই পড়ছে ওই ঘরে, রওনা চলে গেছে, রায়ন পড়ছে। বাজে এখন 9টা, তবে এবার খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আমার প্রচণ্ড প্রচণ্ড ঘুম পাচ্ছে। 7টা? তাহলে ঘুম থেকে ভোর 4টায় উঠবি? আমার ব্লগটা পোস্ট করে দিয়ে যাস। সে তোকে দিয়ে আসবে, বাবা বেরোতে বেরোতে 7:10-15। আমার ব্লগটা পোস্ট করে দিয়ে যাস, বুঝছিস, মনে করে। অনেক কিছু লিখেছে। তোর পড়া হয়ে গেল নাকি? ও, রওনার ঘর থেকে এসে এদিকে ভাত বেড়ে নিয়েছি। মামের ভাতটা একটু বেশি করে নিয়েছি আমি, একটা থালায় মামের থেকে 1 মুঠ ভাত নিয়ে নেব। আর এই আগের দিন একটু চিলি চিকেন ছিল, আমিই নিয়েছি। এই লাউয়ের ঘন্ট আমি আর মাম খাবো, ওর বাবা আর রায়ন খেয়ে নিয়েছে, ওরা আর খাবে না রাত্রেবেলা। আর এদিকে করেছি বোয়াল মাছের ঝাল। রায়নকে জিজ্ঞাসা করতে হবে বোয়াল মাছের ঝালটা কেমন হয়েছে, কারণ আজকে বোয়াল মাছের ঝালটা না একটু ঝাল ঠিক না, আলু দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে করেছি। তো এটা 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 ফার্স্ট টাইম খাচ্ছি এরকমভাবে বোয়াল মাছ, কখনো মানে এত খাইনি, এখনই খাবো, এত বড় হয়ে গেছি, এখনও কোনো দিনও খাইনি আর কি। তো না, দিচ্ছি। রায়ন কি বললো? তো দিয়ে রেখে বলো এখন। তো এখন রায়ন আসলে বোঝা যাবে যে রায়ন কেমন খেয়েছে, কারণ রায়ন আর রায়নের বাবাই খেয়েছে দুপুরে, তো আমি আর মামা কিছু খাইনি। এখন দেখা যাক কেমন হয়েছে। যাই হোক, রায়ন আসুক বা আমরা খাই, তারপর ফিডব্যাক জানাচ্ছি। চলো, খাওয়ার দাওয়ারগুলো গরম করে নিই। চিকেনটা গরম হয়ে গেছে, এটাও গরম হয়ে গেছে, মাছটাও গরম হয়েছে, কিন্তু মনে হলো আরেকটু লাগবে, তাই আরেকবার বসিয়েছি। তারপর আমাদের ভাতটা গরম করবো, আর এদিকে ওর বাবার ভাতটাও বাড়া আছে, পরে গরম করে নেবো। চলো খেয়ে নিই। এসছে রায়ান। রায়ন আজকে বোয়াল মাছটা অন্যরকমভাবে রান্না করেছিল বাবা, কেমন হয়েছিল খেতে? মানে খাওয়া যায়, এটা তো নতুনত্ব খাবার, এরমভাবে তো আগে কখনো রান্না করিনি বোয়াল মাছ এরকম বড় বড় করে। কোথায় একই মনে হবে, লম্বা লম্বা করে আলু কেটে কোনোদিনও বোয়াল মাছ খেয়েছিস তুই? আমাদের বোয়াল মাছ হয় ঝিঙে আলু বেগুন দিয়ে চচ্চড়ি, নাহলে বোয়াল মাছের ঝাল, নাহলে ঝাল। আমাদের তো এরকমভাবে কোনোদিনও হয় না, শুধু আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে চচ্চড়ির মতোই টেস্ট হয়েছে। বাবাকে আমি বলে দিয়েছিলাম, বাবা তো বুঝতেই পারছিল না কীভাবে করবো, এভাবে করো, তখন তো আমি জিম করছিলাম। ওই চিলি চিকেনটা আগের দিনে একটু আছে, 1 পিস করে হয়তো হবে। যাই হোক, রায়ন তো বললো ভালো হয়েছে, এবার চলো খেয়ে দেখি কেমন হয়েছে, তারপর বলছি। চালা কার খেলা আছে আজকে? ও, কলকাতার খেলা তো অনেক দিন হচ্ছে না। চলো পরে আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, টেবিল মুছে রেখে দিয়েছি। আর এইদিকে রান্নাঘরে বাসন আজকে রেখে দিয়েছে, তো বললো কালকে আসবে, দেখি কি করে। রেখে দিয়েছি, যা হবে দেখা যাবে কালকে। ওর বাবা থাকবে না,
আজকে ওর বাবা ছিল বলে মেজে নিয়েছে, কিন্তু যা হবে কালকে দেখা যাবে। দেখিও কী করে, এত বড় গলা করে তো বললো, কী করে কালকে দেখি। আর এই দেখো পুরো ভরে গেছে আজকেও। আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে, দারুণ দারুণ দারুণ। মা মাছটা নতুনত্ব কেমন খেলি? ভালো। আর রায়ন দাঁড়া, শুতে গিয়ে টিপবি, এখানে কি আমি শোবো তারপর। কোন জায়গাটা? এই জায়গাটা না এই জায়গাটা? এই জায়গাটা এখানটা এটা পুরো ফুলেছে। কপালটা কোথায় কবে গুঁতো খেয়েছে, এখানটা আরে ফুলেছে। গুতো খাইনি না হলে কত কোথায় খাবো মা? হয়তো লেগেছে, ফট করে ডলেছিস, হয়ে গেছে। যাই হোক চলো, এখন ঘুমাতে যাবো, ঘুম পেয়ে গেছে। কালকে ভোরবেলা কটায় বেরোবি? ফার্স্ট মেট্রো ধরবে বলছে। 6:30 বেরোবে। প্রথমে ইন্টার্নশিপ করবে কোন বন্ধুর মেসে গিয়ে, পিজিতে গিয়ে, মেস না পিজিতে গিয়ে তারপর ওখান থেকে কলেজ করে বাড়ি ফিরতে ফিরতে 4টে 4:30। 10টা 5 বাজে। আমারও প্রচণ্ড আজকে পায়ে যন্ত্রণা করছে, আমিও ঘুমোতে চলে যাবো। ওর বাবার ভাতটা ওইদিকে গরম বসিয়েছে, ওই যে মাইক্রোওভেন চলছে ওদিকে, ওই যে ওর বাবার ভাতটা হয়ে গেলে বন্ধ করে আমিও একেবারে ঘুমোতে চলে যাবো। চলো আজকের মতো তাহলে গুড নাইট, কাল আবার দেখা হবে, টাটা।